ডিয়ার স্টুডেন্ট, দেখো এটাতে কি বলেছে অঙ্কটাতে, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটি কত টাকা। দেখো এটা এক্স ধরে বা অন্য কোনোভাবে করা যায়, আমি এটা স্প্লিট প্রসেসে করে দিচ্ছি। একটা হচ্ছে 5%, একটা হচ্ছে 8%। তাহলে আমি মনে করলাম এই 8%টা 5% প্লাস 3%, দুটোর ক্ষেত্রে আমি মনে করে নিলাম যে 5% হারে সুদ পাচ্ছি। ঠিক আছে, তাহলে 3 বছরে আমি কত সুদ পাবো, 5% করে হলে 15%। তাহলে 1550 টাকার 15% কত হবে, দেখো 100 কী বলে 10% হচ্ছে 155, 5% হবে 77.5, দুটো যোগ করলে মোটামুটি আসছে 232.5, 232.5। তোমরা এটা 100 বাই করে কাটাকাটি করে নিতে পারো। কিন্তু আমরা কত সুদ পাচ্ছি বলো তো, 300 টাকা সুদ পাচ্ছি। আর এখানে পাচ্ছি কত বলো তো, 5% করে ধরলে 232.5। এই গ্যাপটা কেন তৈরি হয়েছে বলো তো, এই 3%টা ধরি না বলে। তাহলে এটা বিয়োগ করে দাও, 232.5। তাহলে বিয়োগ করলে আসছে 5 7 6 67.5। দেখো 3 বছর করে, 3 বছর আমি 3% করে পেয়েছি, তাহলে টোটাল হচ্ছে 9%। তাহলে 9%-এর ভ্যালুই কত হবে, 67.5। তাহলে 1%-এর ভ্যালু কত, 9 7 63, 9 5 45, 7.5। তাহলে 100%-এর ভ্যালু হচ্ছে 750। একটা বার করলে হয়ে যাবে, কারণ অপশানে দেখো সব আলাদা আলাদা আছে, 750 একটাই আছে, মানে এই অপশানের উত্তর হবে। ঠিক আছে, এরকম আর একটা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্টে উত্তর জানাও।